এক প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে শুটকির ভর্তা আর মজাদার টমেটো জলপাই দিয়ে একটা টক রান্না করলাম। আমিও খেলাম প্রায় ৩ বছর পর। প্রবাসীরা এই রান্নাটার সাথে অভ্যস্ত না। টকের অরিজিনাল স্বাদটা পেতে হলে আপনি ২ কাপ পানি দিয়ে লবণ হলুদ দিয়ে বিকালবেলা আপনি মাছটাকে জাল দিয়ে নেবেন, ঠিক আছে? জাল দিয়ে সারা রাত্র রেখে দিবেন, সকালে উঠে টকটা রান্না করবেন। খুবই সুন্দর একটা ফ্লেভার ও মজা হবে। এখন আমি ভাত রান্না করতেছি। ভাত রান্না করে ভাতের মারটা আমি নিয়ে নিব। পাতিলটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমার এখানে পাটাপুতা নাই, তার জন্য আমি একটা পেঁয়াজ একটা গ্লাসের সাহায্যে পেঁয়াজটাকে ছেঁচে নিয়েছি। আগে থেকে জাল দেওয়া যে টকের মাছটা আমি নিয়েছি, এখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? ফ্রাই প্যানে দিয়ে এখন আমি দিয়ে দেব আমার ভাতের মার। আর আপনারা ভাতের মার ছাড়া টকটা রান্না করলে কিন্তু টকের অরিজিনাল স্বাদটা পাবেন না। অবশ্যই ভাতের মারটা দিতে হবে, ঠিক আছে? এখন আমি ভাতের মারটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ ছেঁচে রাখা পেঁয়াজটা। আপনারা চাইলে রসুনও ব্যবহার করতে পারেন, টকের সাথে রসুনটা না দিলেই ভালো। এরপরে আমি দিয়ে দিলাম গ্রিন চিলি আর জলপাই, 5টা জলপাই। এরপর দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, একটু বড় বড় কুচি দিয়ে আপনারা ভালো করে জাল দিয়ে নেবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, টক এবং কি ডাউল যত জাল দিবেন তত এটা স্বাদ দ্বিগুণ হয়, ঠিক আছে? এভাবে আপনারা জাল দিয়ে নেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপর ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিলাম হালকা একটু লবণ। যেহেতু আমি আগে থেকেই লবণ দিয়ে মাছটাকে জাল দিয়ে নিয়ে রেখেছিলাম আগে থেকেই, এরপর আমি হালকা একটু লবণ অ্যাড করে দিলাম। এভাবে আপনারা জাল দিয়ে নেবেন। আর এদিকে আমি একটা শুটকি রান্না করব। শুটকি রান্না করতে হলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে আমি মশলাটাকে একটু গ্রেভি করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি কেসকি শুটকি, ঠিক আছে? কেসকি শুটকিটা দিয়ে আমি দিয়ে দিলাম এখানে গ্রিন চিলি, 2টা গ্রিন চিলি আমি মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। এতে করে খাবারের ফ্লেভারটা খুবই সুস্বাদু ও মজাদার হবে। তো এই প্রসেসে আপনারা রান্নাটা করতে পারেন, ঠিক আছে? একবারে শুকনো শুকনো করে নেবেন, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। এরপরে আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আপনারা খাবারটা একটা প্লেটে নিয়ে নেবেন। আমি একটা সার্ভিং বলে নিয়েছি। দেখেন শুটকিটা কতটা সুন্দর একটা কালার আসছে। আর এইভাবে মাখা মাখা করে শুটকিটা রান্না করলে খুবই সুস্বাদু ও মজাদার হয়। দেখতেছেন কত সুন্দর একটা কালার আসছে। আর এখন আমার যে টকটা রান্না করব, টকটা গ্রেভিটা খুবই আঠালো হয়েছে, দেখেন। তো এইভাবে আপনারা টকটা রান্না করবেন। আর সাথে আমি দিয়ে দিলাম হালকা ধনিয়া পাতা, ঠিক আছে? এতে করে খাবারের ফ্লেভারটা খুবই সুস্বাদু ও মজাদার হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। একটা সার্ভিং বলে আমি টকটাকে এখন বেড়ে নিচ্ছি। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। তো সচরাচর আমরা প্রবাসীরা কিন্তু টকটা খাই না, আর আমরা এটা পাইলে আমাদের কাছে নেয়ামতের মতন লাগে, ঠিক আছে? সত্যি আমরা এই জিনিসটা রান্না করতে একটু প্রবাসীরা বিরক্ত বোধ করে, অনেক সামান লাগে, ঠিক আছে? আজকে আমার দুপুরের লাঞ্চের মধ্যে এই টকটা রান্না করলাম। ভালো লাগে, দেশের জিনিস এগুলো তো আমরা খাই না সচরাচর, কিন্তু আজকে মন চাইছে রান্না করছি। খুবই সুস্বাদু ও মজাদার হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ওয়াল্লাহি খুবই মজা ও সুস্বাদু হয়েছে। প্রবাসী ভাইয়েরা এভাবে ট্রাই করতে পারেন।